সাদনি, ও সাদনি, সাদনি, ও সাদনি। মায়াটা যে কই গেছে, নাকি ওই বাড়ি কামেই গেছে? আমার তো আবার দেরি হয়ে যাইতেছে। সকাল সকাল যদি গেলে মানুষের বাড়িতে না যায়, তাহলে দুইটা চাল মাল পামো কেমনে? সংসার তো আর চলবো না ভাই। আচ্ছা আমি যাই, যখন আয়া দেখবো আমি নাই, তাহলে বুঝবো যে আমি ময়লে বাইরেছি। তাড়াতাড়ি খাওন দি, মিছিল করে সাহেবরে দিতে হবো। আমার তো আবার বাড়িতে যাইতে হবো। মা মনে হয় এতক্ষণ চলে গেছে। কি গো, হইছে নি? এই তো সাহেব, হইয়া গেছে পড়ায়। আসলে কি একটা কথা, তোমার এই যে কাশি শরীরে নিয়ে মানুষের বাড়ি বাড়ি কাম করো, আরে তোমার হাতে না ঠুসকা করে যাবো গা। তবে আমি কই কি শোনো, তুমি চাইলে এই কাজ কাম করন লাগবো না। সাহেব, কাজ করবো না তো কি করবো? এই বয়সে আমার স্কুলে যাওয়ার কথা, আর এখন আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করি। আমরা তো আগে এরকম ছিলাম না, আমাদের অবস্থা খুব ভালো ছিল। সবই বুঝি, সবই জানি, তবে তোমার এইগুলা কিচ্ছু করো লাগবো না, যদি মাঝে মধ্যে আমার সময় দাও। সাহেব, আপনি এগুলা কি কন? আমি কিসের সময় দিব আপনারে? দেখেন, আমি কোনো কিছু করতে পারবো না। আরে হুনো, মাঝে মধ্যে আমার 2-1 ঘন্টা করে সময় দিবে, তাইলে আর তোমার এই কষ্টগুলা করন লাগবো না। চলো, আজকে বাড়িটা ফাঁকা আছে। কি হইলো? এই আও চাচা, ছাড়েন কইতাছি, ভালো হবো না। আমি কিন্তু মানুষ চিল্লাচিল্লি করে ডেকে নিয়ে আমো। চুপ, চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। আমার খাইস বুঝামু, তারপর তুই চিল্লাচিল্লি। শালি, তুই আজকে আমার হাত থেকে ছুইটা গেলি, তোরে কি বাগে আর পামু না? পাইয়া লই, আমিও সবই তালুকদার। সকাল থেকে বইয়া রইছি, কত লোকজন গেল আইলো, কেউ 2টা টিহা দিল না। আজকে সারাদিন এইভাবেই যাব। বাড়িতে যদি কিছু না নিয়ে যে হারি, মায়ের নিয়ে খামো কি, চলমু কেমনে? ও বাবা, আমারে কয়টা টিহা সাহায্য করো না, আমি সকাল থেকে কিছুই খাই নাই। হ্যাঁ, আমি সাহায্য ডালা নিয়ে ঘুরতেছি, আপনি চাইবেন আর ফকাস করে আমি দিয়ে দিব। আর তাও তো সবই ভালো আছে, কাজ কাম করে খাইতে পারেন না? এটা ভিক্ষা কি ব্যবসা মনে করে নিছেন নাই আপনারা? বাবাজি, কোনে কাম করে খামো? মানুষের কাছে কামের কথা কইলে দূরে দূরে ছাই করে বাইর করে দেয়, কেউ কাম দেয় না। বয়স্ক মানুষ তো, মানুষ মনে করে আমি কাম করা হারম না, এমনিকে আমার কামে নেয় না। পেট তো আছে বাবা, পেটে তো আর খিদা মানে না, তাই আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। হ্যাঁ, বুঝি বুঝি, ভিক্ষা একটা ব্যবসা, মানুষের কাছে হাত পাত লিজে দেয়, সেই জন্য আপনার কাজ কাম করার ঠেকা মনে করেন না। এই দেখেন, আমি সুস্থ মানুষের ভিক্ষা দিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদনি, কি রে মা, কি হয়েছে? তুই আবার করে দৌড়াইতেছিস কে? মা, আমি যে বাড়ি কাজ করি না, ওই লোকটা অনেক খারাপ, আমার দিকে খারাপ নজর দিছে, আমার অনেক অনেক খারাপ কথা বলছে। মা, আমি তোরে এত করে কইছি যে তুই একটা যুবতী মেয়া, মানুষের বাড়িতে কাম করা লাগবো না, আমি চাই চিন্তা যাই আনি তাই খাবি, তুই কি আমার কোনো কথা শুনোস? কত? মা, আমি তোমার একটু সাহায্য করতে চাইছিলাম, মেয়ে হয়ে মার ভিক্ষা কামাই খামো, তাই তো আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করি, যাতে তোমার একটু সাহায্য হয়। লাগবো না, লাগবো না কোনো সাহায্য, আমি চাই চিন্তা যাই আনবো তাই খাবি। তোরে আর কি কম, তুই এই বয়সে থাকবি বলে স্কুলের বারান্দায়, আর তুই কিনা মানুষের বাড়ি বাড়ি কাম করবার নিকে যাস। আমার সংসারটা তো ভালোই আছিল,
যেদিন থেকে ওই বউটা বাড়িতে আনছি তার 2-3 বছর পরে আমার সংসারে লাগলো আগুন। আমার পোলায় বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে, তাতে কি হয়েছে? না খেয়ে কি মরমু? আল্লাহর এত বড় দুনিয়ায় শুনছস কেউ কোনোদিন ভাত বেগারে মরে? আমরা মরবো না। তোর আর মানুষের বাড়ি কাম করে লাগবো না। আমি যা জুটে বের পাবো তাই আমরা মাই যেয়ে খাবো। আমাকে পেটে একভাবে না একভাবে চলেই যাবো। মা, একটা কথা তো আমি বুঝলাম না, কেন এই গ্রামে পড়ে আছি? ঢাকা শহরে তো অনেক গার্মেন্টস আছে, ঢাকা শহরে যাই। আমি ঢাকা শহরে গার্মেন্টসের চাকরি করবো, তুমি বাসায় বসে থাকবা। যে কয়টা টাকা পামো ওই কয়টা দিয়ে আমার আর তোমার চলে যাব। তুই কোনো কিছুই বুঝবি না, আমি যে কেন এই জায়গায় পুরে রইছি। আমি শুধু একটা দিনের অপেক্ষায় আছি, যেদিন আমার পোলাটা বিদেশ থেকে আইব, আয়া দেখবো ওর বউ কেমন আছে আর আমি কোন জায়গায় আছি। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি, এই দিনটার জন্য আমি এই গ্রামে পয়রা রইছি। মা, তোমার পোলা যদি তোমার খোঁজ খবরই নিত, এই 5 বছর আমরা ঘর ছাড়া, তুমি ভিক্ষা করো, আমি মানুষের বাসে বাসে কাজ করি, যদি সে খোঁজ খবর নিত এই 5 বছরের মধ্যেই নিত, সে আর তোমার কোনোদিনও খোঁজ খবর নিব না। মারে, আমার মন কয়, আমার মনের বিশ্বাস, আমার পোলা একদিন না একদিন ঠিকই আমাকে খোঁজ খবর নিব। এটা না তুই ভাবিস না, তোর আর কোনো বাড়ি যাইতেইব না কামের জন্য। তুই বাড়ি যা, যা। যাইতেছি, আমি সন্ধ্যার আগে আগে আয় পুরম বাড়ি। আব্বা, তোমার মেয়ে যাবে বিদেশ থেকে টাকা পাঠাইছে, তাই ভাবলাম যে টাকাগুলা থেকে তুইলা কিছু টাকা আর মার্কেট করবো আমার জন্য, তোমার জন্য আর তোর জন্য। আচ্ছা তো তুই কি কি কিনবে এবার? মারে, আমি বলছিলাম কি, টাকা পয়সা জামাই বিদেশ থেকে পাঠাচ্ছে ভালো কথা, তুই এইভাবে মার্কেট টার্কেট করে নষ্ট না করে তোর মেয়েটারে বড় হচ্ছে, তাই আমি বলছিলাম অযথা বাড়তি পয়সা খরচ না করে কিছু জায়গা জমি কিনে রাখ, দেখবি এটা দ্বিগুণ দাম বাড়তাছে। আব্বা, তুমিও না, জাগা জমি তো করবো, আমি তো কই নাই যে জাগা জমি জীবনে করবো না। এখন কে সময় নাকি? এখন সময় হইলো টাকা পয়সা পাঠাবো, আনন্দ ফুর্তি করবো, এগুলা সময়। আর তোমার জামাই কি এখনই বিদেশ থেকে চলে আইতেছে নাকি যে সবকিছু এখনই করতে হইব? মারে, আমি বলছিলাম কি, সময়ের কাজ সময়ে করতে হয়, আর অসময়ে আফসোস করতে হয়। হ্যালো, এইটা তুমি কি কইতাছো? তুমি কালকে চলে যাবা মানে? আরে এটা কেমন কথা? হ্যালো হ্যালো, কিরা ফোন করলো মা? আর কেন তোমাকে জামাই ফোন দিয়ে কইতেছে কালকে নাকি চলে যাইব। এটা কেমন কথা কও আব্বা? মার্কেটে যাইতেছিস, মুডটাই নষ্ট করে দিল। এখন কি করি? বাড়িতে চলো, ভাল লাগে না কিছু। মা, আল্লাহ 30টা দিন তুমি এই সুপারি গাছে বইসা ভাইয়ের কথা চিন্তা করো। চিন্তা করে লাভ নাই, ভাই আর কোনো দিনও আসবো না। না রে মা, এমন কথা কইস না। আমার মন কয় কোনো একদিন না একদিন আমার সামনে আমার পোলা আইবই। আমি মা, মায়ের মন যা কয় তাই হয়। দেখিস, আল্লাহর উপর ভরসা রাখ, আমার সামনে আমার পোলা ঠিকই আইব। তুমি কার কথা কইতাছো মা? এই 5টা বছর যে ব্যক্তি এখন পর্যন্ত আমাদের খোঁজ খবর নিল না, তুমি বলতেছো সে আসবো? কোনোদিনও আসবো না। মা, সৎ পোলার হয়তো এরকম করে না যেরকম তোমার পেটের পোলা তোমার সাথে করতেছে। মারে, তুই বুঝবি না মায়ের বেদনা কি। ওই যে আমি কইলাম, মায়ের কথা আল্লাহ কবুল করে। দেখবি একদিন না একদিন ঠিকই আমার সামনে আমার পোলা আইব। আমার উপর তো রাস্তা নাই, আর আমি আল্লাহর উপর ভরসা রাখি। আমার মনের বিশ্বাস
আল্লাহ আমার কথা কবুল করব। তুই যা ঘুমাগা। মা আমি তোমার সাথে একে একে ঘুমাবো না, আহো ঘুমাই গা। তুই যা, আমি যাবো না, আমার ভালো লাগতেছে না, আমি একটু পরে যাবো। কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো না, আও। কিরে মা, কত রাত হলো, ঘুমাবি না? তুমি ঘুমের কথা কইতেছো, আমার চোখ থেকে তো ঘুম চলে গেছে। আমি কেমনে কি ঘুমে কিছুই বুঝতেছি না। কেন, কি হয়েছে? তোর এত অস্থির লাগতাছে কেন? আরে তুমি ভুলে গেছো, যখন আমরা মার্কেটে যেতেছিলাম তখন যে তোমার জামাই ফোন দা কইলো সে কাল কাইতেছে। সে যদি কাল কাইসে তার মার কথা জিগায় তখন আমরা কি উত্তর দেবো? তুমি ভুলে গেছো যে তার মায়ের আমরা দুজনে যুক্তি বুদ্ধি করে বাড়ি থেকে বাইর করে দিছি। এটা তো ঠিক, তুই আর আমি যুক্তি করেই তো তোর শাশুড়িরে বাড়ি থেকে বের করে দিলাম। এখন কি করা যায়? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হবে। তুই এখন গিয়ে ঘুমা, নাতিটারে নিয়ে কালকে দেখা যাবে। আব্বা তোমার চোখে জ্বালে কই থেকে এত ঘুম দিছে আমি কিচ্ছু বুঝি না। আমার চোখের ঘুম তো একবার চলে গেছে, আমি ঘুমাবো কেমনে? তুমি আসো খালি ঘুম নিয়ে যাও। তুমি তোমার নাতির না ঘুমাও তো, আমার বিরক্ত করো না। এটা উড়ে পড়ছে, কেমন দুঃখটা লাগে, আমার তো চোখে একটু ঘুম নাই। আচ্ছা শোন, নাতিটারে নিয়ে তুই ঘুমাগা, তোর বাপ তো এখনো আছে। যা হওয়ার কালকে দেখুন, যা। আচ্ছা ঠিক আছে, একটা যুক্তি বুদ্ধি বাই করো তুমি। ঠিক চল। আছে। পাঁচটা বছর পরে আমি দেশের মাটিতে পা রাখলাম, কিন্তু এই 5 বছরের মধ্যে মায়ের সাথে আমি কথা বলতে পারলাম না। যখনই ফোন দিয়ে বলে এ পাড়ায় ও পাড়ায়, এ কাজে ও কাজে, কেন ছেলের কথা কি তার একটু মনে পড়ে নাই? আমি জিজ্ঞেস করবো, তুমি কি ছেলের সাথে কথা বলার জন্য ফোনের কাছে একটু থাকতে পারলা না? সবার আগে আমার মায়ের কাছে এই প্রশ্নটাই থাকবো। আমার মনটা কেমন আনচান করছে আমার মায়ের জন্য, সে কি কেউ বুঝে নাই? কই গেছিলি? হ্যাঁ, এখন পর্যন্ত স্কুলে যাসনি, স্কুলে বেলা আছে কখন? কি শুরু করছিস তুই? আজকে আমি স্কুলে যাবো না, এমনিতে আজকে আব্বা আইতেছে, আমি আজকে স্কুলে যাবো না। বুঝছি, বাপে আইতেছে সুতা পাইছো, হ্যাঁ স্কুলে যাবা না। আচ্ছা ঠিক আছে, না গেলি ঘরে ভাত বাড়া আছে, তাড়াতাড়ি খেয়ে নে যা। আব্বা আজকে কি রান্না করবো, কি খাবা? ফ্রিজে মাছ গোশ সবই আছে, কোনটা খাবো আমি সেটা বাড়ি করে রান্না করি। মারে, রোজ এই যে মাছ আর মাংস খাইতে খেতে আমার মুখটাই কেমন হয়ে গেছে। এক কাজ কর মা, তুই শাক পাতা ভর্তা টর্তা এগুলো কর। আব্বা তোমার মন মানসিকতা নিচে হয়ে গেছে কবে? হ্যাঁ, এরকম নরমাল খাওয়ান হেগলো তুমি খাবা যেগুলো নাকি গরিব মানুষে খায়। তুমি কি শুরু করছো? তোমার আমি কইতাছি যে গরুর মাংস ফ্রিজ আছে, হাঁসের মাংস আছে, তারপরে হলো ইলিশ মাছ আছে, এগুলা খাবা তুমি। তা না কয় তুমি শাক পাতারি খাওয়ানো লেগে উঠা পড়া লাগছে, এটা কোনো কথা? বুঝছস না মা, প্রতিদিন মাছ মাংস ভালো লাগতেছে না, একটু পরিবর্তন করে খাওয়া উচিত তো। বুঝতে পারছি, এতদিন গরুর মাংস খাইছো দেখে এখন ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি ইলিশ মাছ বের করে ভিজাইতেছি, ওইটা সুন্দর করে ভাইজা দেবনি। মা, মুক্তা। আরে তুমি আয়শা পড়ছো, কেমন আছো? এই তো ভালো আছি। আব্বা আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছে। মুক্তা, মা কই? মারে ডাকো। মুক্তা, কি হইলো? তুমি এরকম চুপ করে রইলা কেন? তুমি মারে ডাকো। দেখো মুক্তা, 5-5টা বছর পর আমি আসছি। 5-5টা বছরের মধ্যে মার সাথে আমি কথা কইতে পারি নাই। যখনই ফোনে চাইছি এই বাড়ি ও বাড়ি, এই কাম সেই কাম নিয়ে ব্যস্ত থাকছি। মার সাথে আমার অনেক কথা আছে, তুমি ডাকো তো মারে। মা মরে গেছে। মুক্তা, এটা তুমি কি কইতাছো? মা মরে গেছে মানে? না না, আমার মা মরতে পারে না। তুমি আমার সাথে মিথ্যা কথা কইতেছো, মজা করতেছো। সত্যি করে কও, আমার মা কই? আসলে তুমি তো মার অনেক ভালোবাসো, মা যে মরে গেছে এই কথাটা যদি তুমি শোনো, ওইখানে যদি তোমার কিছু হয়ে যায়, এর জন্যই 5টা বছর ধরে তোমার আমি কিছু কই নাই, এদিক ওদিক কইয়া আমি তোমার কাটিয়ে নিছি। মুক্তা, এটা তুমি কেমন কথা বলতেছো? একটা মা তার সন্তানদের ছাইরা 5 বছর আগে চলে গেছে, সেই খবরটা তার সন্তানদের তুমি জানাইতে পারলা না কেন? তখন কষ্ট পেতাম, এখন আমি কষ্ট পেতেছি না? এখন তো আমার আরো অনেক কষ্ট লাগতেছে। আরে এই 5 বছরে তো মায়ের জন্য হাত তুলে আল্লাহর কাছে অনেক দোয়া করতে পারতাম। ঠিক আছে,
আমার মা যেহেতু আমার ছেড়ে চলে গেছে, আমার মায়ের কবরটা কোথায় সেটা দেখাইয়া দাও। আছে বাবা, আছে, কবর আছে। আসো বাবাজি, আসো আসো। চলেন। বাবাজি, এই যে বিয়ান সাহেবের কবর। বিয়ান সাহেব খুব ভালো মানুষ ছিল বাবা। তোমাদের বাড়িতে যখন আসতাম, বিয়ান সাহেব বিহাই করে জান ছেড়ে ডেকে কি খাওয়াবে দিশা পেত না। বিয়ানটা অকালে চলে গেল জানো বাবা। আমার এই রাস্তা দিয়ে হাঁটা বন্ধ করে দিচ্ছি, গেলেই বিয়ান সাহেবের কথা মনে পড়ে আমার কলজাটা ফাইটা যায়। আব্বা, এটা কার কবর? জানি না আমি, যাইতে চোখের সামনে পড়লো, দেখাই দিছি। একটু জোরে জোরে কাঁদতে থাক, জামাইদের শোনায় কাঁদতে থাক। ও মা, তুমি আমার এমনি করে ফাঁকি দিয়ে ক্যান্সই লাগে না। তুমি জানো না মা, আমি তোমারে কত ভালোবাসি। আমি 5-5টা বছর তোমার সাথে যোগাযোগ করার কতই না চেষ্টা করছি। বিশ্বাস করো মা, তোমারে আমি ফোনে একটুও পাই নাই, আমি একটুও পাই নাই। আর শুধু দিন গুনছি, আল্লাহ আমি কবে দেশে যাবো, কবে তোমার চাঁদ মুখটা আমি দেব। কিন্তু মা, আইসা যে তোমার আমার এইভাবে দেখতে হইব, আমি এটা কল্পনা করতে পারি নাই মা। আমি আমি এখন কি করব মা? তুমি কেন আমার এমনি করে বাকি দিয়ে চলে গেলা? চাঁদনি, হ্যাঁ চাঁদনি, ও পাইছি, ভালোই হয়েছে। তোমার মায়েরা আমার বাচ্চা তো কদিন ধরে কামে যায় না। আমার মাইয়া আর আপনার বাড়িতে কামে যাব না। কে কামে যাবো না কে? আমার যুবতী মাইয়ারা দিয়া কামাই করে আমার খাওয়ানো লাগবো, সেটা আমি পারবো না। আমি নুন হাক যা জুটাইতে পারি আমার মাইয়া তাই খাবো, আর যদি খেলে না পারি প্রয়োজন পড়লে না খায় থাকবো। ও খাই খয়রাত করে পাদে সেরাক জ্বালিয়ে বিগারির আবার বাপ কি? দেখেন, আমরা ভিক্ষা করে খাইতে পারি, গরিব হইতে পারি, তাই বলে আমাগো আত্মসম্মান আছে। আমরা এটা শিখি নাই যে অভাবের তাড়নায় আমাকে ইজ্জত বিলাই দিমু। আমার মাইয়া কোনো লুচ্চার বাড়িতে কামে যাবো না, এইখান থেকে ভালোই ভালো চলে যান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালিয়ে এলেছি, আমারে তুমি কইলে নুচ্চা। সি 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 সি, আমার মান সম্মান আছে না? মান সম্মান? আপনি ওর মতো মানুষের আবার মান সম্মান আছে? যদি মান সম্মানই থাকতো আমার এই যুবতী মাইয়ার দিকে শকুনের মতো চোখ দিতেন না। আরে থামেন, এই শফিরও অপমান করলেন না, আপনারা হারে হারে টের পাওয়া, কথাটা মনে রাখেন। চাঁদনি, আমি তো আর বাড়িতে থাকি না, তুই তো একা থাকোস। হাতের মধ্যে সবসময় একটা দাবটি নিয়ে থাকবি, যে জানোয়ারের বাচ্চা তোর দিকে চোখ তুলা তাকাইবো একটা কূপ দিয়া কাল্লাটারে আদান করে ফলাবি। তুই থাক, আমি যাইতেছি। মা, আমি এমন একটা হতভাগা সন্তান, 5-5টা বছর হয়ে গেল তুমি আমার সাইডে চলে গেছো, আর এমন জায়গায় চলে গেছো মা, সেইখান থেকে মানুষ কোনো দিন আর ফিরে আসতে পারে না। সত্যি মা, আমি অনেক বড় হতভাগা কুলাঙ্গার একটা সন্তান, যে কিনা মায়ের শেষ বিদায়ের সময় এক মুঠ মাটিও তার কবরে দিতে পারলো না। ও মা, তুমি যদি পারো তোমার এই হতভাগা সন্তানটারে মাফ করে দিও মা, মাফ করে দিও। কি ব্যাপার, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমাইতে না যাই এখানে চুপচাপ বসে আছো? বুঝতে পারছি তোমার মায়ের কথা অনেক মনে পড়ছে, তাই না? আমি জানি তুমি তোমার মায়ের অনেক ভালোবাসো, কিন্তু কি করার কও, মানুষ তো চিরজীবন বাইসা থাকে না, সবারই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আমারই ভুল হইছে, 5টা বছর আগে যদি তোমার এই মরার খবরটা দিতাম, হয়তো আজকে যে কষ্টটা পাইতেছো ওই কষ্টটা হয়তো পাইতা না। আর আমারও খালি মন হইতেছে
যে আমি সবচেয়ে বড় অপরাধী। আমি কেন তোমারে জানাইলাম না? আমার অনেক খারাপ লাগতেছে। মুক্তা, দোষ আসলে তোমার না, দোষ হইল আমার নসিবের। আর সেটাই যদি না হইতো তাহলে কেন এমন হইল, আমার সাথে কেন এই ঘটনাটা ঘটলো? জানো মুক্তা, সবচেয়ে কোন জায়গায় আমার বেশি খারাপ লাগতেছে? আমার মায়ের শেষ বিদায়ের সময় তার কবরে আমি এক ফুট মাটিও দিতে পারলাম না। শেষ বিদায়ের সময় যদি আমি তার পাশে থাকতে পারতাম তাহলে আমার এত কষ্ট হইতো না। আর সব থেকে বড় কথা হইল, তার সাথে আমার অনেক কথা ছিল, যেই কথাগুলা তার সাথে আমার আর বলা হইল না। এই কথাগুলো আমি কার সাথে বলবো, কি করবো না করবো, আমি কিচ্ছু ভাইবা পাইতাছি না। কি এমন কথা যেই কথা তুমি আমার থেকে লুকিয়ে রাখছো? এই কথাগুলো মুক্তা তোমারে কোন যাব না। এই কথাটা শুধু আমার মায়ের সাথে কওয়ার কথা, আর কারোর সাথে না। আমি কিছুই বুঝলাম না। কি এমন কথা আছে যে যেই কথা নাকি আমারও কোয়া যাইব না? তো মাথাই ধরতেছে না। মা, কি হইল তোমার? আমার দিকে তুমি মুখ ঘুরাই নিলা কেন? আমার সাথে তুমি কথা কবা না? দেখেন, আমার কোনো পোলা সন্তান নাই, আমার একটা মাইয়া। আপনার কোনো জায়গায় ভুল হইতাছে। মা, তুমি কও, কোনো সন্তান কি তার মারে চিনতে ভুল করতে পারে? তুমিই তো আমার মা। দেখেন, আমি তো কইলামই আপনার কোনো জায়গায় ভুল হইতাছে। হয়তো আপনার মা মনে হয় আমার মতো দেখতে আসিল, এর জন্য আপনার মাথা গুলাই গেছে। আমি আপনার মা না, আমি তো সামান্য একজন ভিক্ষুক। না, তুমি আমার মা, এত বড় ভুল আমার হইতে পারে না। বুঝতে পারছি, আপনি মনে হয় আপনার মায়ের অনেক ভালোবাসতেন, যার কারণে আপনার মায়ের কথা বলতে পারতেছেন না। উনি মনে হয় আমার মতো দেখতে আসিল, এর জন্যই ভুলতে পারতেছেন না। আপনি মনে করতেছেন আমি আপনার মা। আপনি বিশ্বাস করেন, আমি আপনার মা না। না, এটা হইতে পারে না। মুক্তা আমারে কইল কি 5 বছর আগে আমার মা মরে গেছে, আর আমি নিজের চোখে এটা কি দেখলাম? এটাই আমার মা। নিশ্চিত এখানে কোনো গড়বড় আছে। তাড়াতাড়ি প্রাইভেটে যা, সময় হয়ে গেছে কিন্তু। মুক্তা, মুক্তা, এই, কি হয়েছে এরকম চিল্লাইতেছো কেন? তুমি সত্যিকার একটা কথা আমারে কও তো, আমার মা কই? এটা তুমি কেমন কথা কইতেছো? তোমার মা কই তুমি তো জানোই, আবার জিগাইতেছো? মুক্তা, তোমার আমি সত্যি করে বলতে বলছি যে আমার মা কোথায়। তুমি কিন্তু আমার মিথ্যা বলতাছো। আমি সত্যি কথাই কইতেছি, তোমার মা মারা গেছে। হ, তুমি আমার মিথ্যা কথাই বলতাছো। এখানে একটা রহস্য আছে, সেই রহস্যটা আমারে খুলে বলো। যাও মুক্তা, আমার মা কই আমি জানতে চাইছি, আমারে ক্লিয়ার করে বলো। আমি সত্যি কথাই কইতেছি, তোমার মা মারা গেছে, আর একজন মানুষ মারা গেছে। আমি এটা নাকি মিথ্যা কথা কব নাকি? দেখো, তুমি কিছু ছাপাবার চেষ্টা করবে না। আমি কিন্তু বলতাছি যে আমার মা কই সেটা আমারে বলো। আরে তুমি এক কথা বারবার কেন জিগাইতেছো? আমি তো কইলামই উনি মারা গেছে, আরে মরা মানুষটা আমি কেন লেগে মিথ্যা কথা কব? তুমি বুঝতেছো না কেন? আমি কেন জিগাইতাছি, আমি বাজার করে আসার সময় আমার মায়ের সাথে দেখা হয়েছিল। বাবাজি, মরা মানুষটা তুমি দেখলে কোত্থেকে? আমি বাজার থেকে আসার সময় রাস্তায় আমি আমার মারে দেখছি। দূর বাবু, কারে না কারে দেখছো। আসলে তোমার মারে তুমি বেশি ভালোবাসো তো, এই জন্য যে মহিলারে দেখো তারে তোমার মার মতো মনে হয়। আব্বা, আমার আপনি পাগল ভাইবেন না, যে যারে না তারে আমি আমার মা মনে করবো। আমার মা, আমি তো চিনতে ভুল করতে পারি না, সেই আমার মা। সত্যি করে বলেন তো আপনারা যে আমার মা আসলে কোথায়? আব্বা, আমার মনে হইতেছে কি ওনার মাথাটা নষ্ট হয়ে গেছে। ওনারে তুমি ভালো করে একটু বুঝাও, আর এক কাম করো, ভালো একটা ডাক্তার দেখাইতে হইব, নইলে ওনার মাথা ঠিক হইব না। চুপ!
ভাই আমার পাগল মনে হয়, আমার এখন পাগল মনে হয়। আমি আমার মায়ের কথা তোমাদের কাছে জানতে চাইতেছি, সেহেতু আমার পাগল, আমার ডাক্তার দেখান লাগবো। এখন একটু পরে কইবা আমার পাবনায় নিতে হবো, ফাইজলামি পাইছো। সত্যি করে কইবা যে আমার মা কোথায়, আমার মারে যদি না পাই দুইটারই খবর আছে কই দিন। আব্বা হে রে কি হলাম দেখছি বুঝতেছি না। ওর মায়ের না আমরা দুজনে মিলে বাইর করে দিলাম, হেরানে গেরাম সেটা চলে গেছে। তাহলে আবার কই থেকে দেখলাম যে কিছুই বুঝতেছি না। এখন কি সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবো নাকি? মারে কথা তো ঠিকই আছে, কিন্তু আমরা কুঞ্চি পাই চাপাই ওই বুড়ি রয়ে গেছে, আমরা কি দেখছি? আব্বা যদি সামনাসামনি হয়ে যায় তাহলে না আঙ্গ সবকিছু ফাঁস হয়ে যাইব। কি হইব তখন আমাকে দুইজনের? মা আজকে তুমি তাড়াতাড়ি এসে পড়ছো। মা কি হয়েছে, তুমি কান্দিতেছো কে? জানোস চাঁদনি, আজকে না তোর ভাইয়ের লোকে দেখা হয়েছিল। কি কও মা, ভাইয়ের সাথে দেখা হয়েছিল? কই ভাই? ভাইটা নিয়ে আহ নাই? আমি তোর বাইরে নিয়ে আহি নেই, ও আমার দেখেই চিনা হলাইছে। আমি ওরে বুঝবার দিন নেই যে আমি ওর মা। কেন মা, হেরে বুঝতে দেও নাই কে? সেই জন্য তো এই গ্রামে 5টা বছর ধরে আমরা দুজন পড়ে আছি। হেরে কয় নাই কে যে তুমি তার মা, আমি তার বোন? কেন কমু যে পোলা নাকি এতটা বছর ধরে মা বোনের খোঁজ নিতে পারে নাই, তার আমার কল লাগবো যে আমি তোর মা? আমি তো ভাবছিলাম যে আমারে দেখা দূর বেড়াই আমার জোরাই ধরবো, মা মা কয়া ডাক পারবো। আমি তো ওরকম কিছু আর ভিতরে পাইলাম না, তাই আমি বুঝবার দিই নেই। ও সেন্সে ঠিকই, কিন্তু আমি ওরে কইছি যে আমি আপনার মা না, আপনার কোনো জায়গায় ভুল হইতাছে, হয়তো বা আপনার মা আমার মতো দেখতে আসিল, হেঁকে আমি আয়া পড়ছি। যাই হোক, আমার ভালো লাগতেছে না, আমি আজকে আর যাবো না। ঠিক আছে, ঘরে যাও। না না, আজকে না ওই পাশে মেলা হইতেছে, চলো আমরা মেলায় ঘুরতে যাই। আরে নানু ভাই, আমি বুড়া মানুষ, আমি এই ভিড়ের মধ্যে তোমার নিয়ে কি যেতে পারো? তুমি ওই মেলায় যাবা না? বাবা এই বিদেশ থেকে আইছে, হেও তো আমার না ঘুরতে যায় না, তাইলে আমি কার সাথে মেলায় যাবো? চলো না না না, যাই আমরা মেলায়। নানু ভাই, তোমার মা তোমার নিয়ে মেলায় ঘুরতে যাবে, ঠিক আছে? তো তুই ঘরে যা, ঘরে যা পড়তে বয়। আব্বা তোমার জামার কোনো খবর পাইছো? সে কই আছে, কি করতেছে না করতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। মারে আমিও তো কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কোনো কাজ করতেছে না, কি জানি কখন কি যে ঘটনা ঘটে যায় কিছুই বুঝতে পারছি না। আব্বা তোমার মাথায় কাজ করতেছে না, তুমি এটা না পড়ে আসো। আমি তো চিন্তায় মরে গেলাম, যদি খালি ওর মার সামনাসামনি একবার হইয়া যায়, হইলেই তো সবকিছু যাই না যাবো, তখন আমাকে দূরের কি অবস্থা হইব এটা তুমি একবার চিন্তা করে দেখছো? তখন এই বাড়ি ঘর সারা হয়ে যাবো আমরা দুজন। মারে এক কাম করি, আমি বিকালে বাড়িতে যাই। ইস, আমারে ফান্দে ফেলায় তুমি বাড়তে যাবা কেন? হইব না, যদি মরি দুজন এক লাগাই মরমু। তুমি কেমন বাবা? হ্যাঁ, মেয়েটারে একা বিপদের মুখে ফেলায় বাড়ি যাবা গা? না না, আমার এরকম চুপচাপ বসে থাকলে চলবো না, আমার এই রহস্যটা খুঁজে দেখতেই হইব। কারণ আমি দেখলাম সে আমার মা, কোনো সন্তান তো তার মারে কিন্তু ভুল করতে পারে না, নিশ্চয়ই এই জায়গায় কোনো ঘাপলা আছে। এই যে ভাই, তোমার একটা কথা জিগাইতাম। আচ্ছা, এই এলাকার মধ্যে এই মোড়ে রাস্তার এই সাইড ওই সাইডে একটা মহিলা ভিক্ষা করে, তুমি কই মহিলার সন্ধান জানো? দেখতে শুনতে মোটামুটি সুন্দরী। আচ্ছা ভাই, আমি কি ভিক্ষুকের লিস্ট নিয়ে বয়ে থাকি? আপনি চাইবেন আর অন্য করে আমি লিস্ট আপনি দেখামু? ভাই, বিষয়টা আসলে আমি সেইভাবে বলি নাই, আমি দীর্ঘদিন যাবৎ বাহিরে ছিলাম, আমার ওই ভিক্ষুকটার আসলে দরকার। রাস্তাঘাটে বসে এর মধ্যে আমার সাথে আর দেখা হয় নাই, তাই জানতে চাইছিলাম যে ওনার বাড়ির ঠিকানাটা যদি তুমি আমার বলতে পারতা। আচ্ছা ভাই, একজন মহিলা আছে, আত্মাও সবই ভালো, তারপরে ভিক্ষা করে খায়, আমার মনে হয় কি হ্যাঁ এটা পেশা। তাতে সমস্যা নাই, তুমি কি বাড়িটা চিনো? বাড়ি বলতে ভাই সামনে 2 বাড়ি আছে না, তারপরে দেখবেন একটা ছাপড়া ঘর আছে, ছাপড়া ঘরে থাকে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, তোমার অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই। সিম গাছ
গাছটা তো দামায় উঠতাছে কিন্তু ফুল তো আইতাছে না। এই যে এনে দুইটা ফুল আইছে। কয়টা ছাই ছিটে দেন নাকবো যাতে পোকা না ধরে। কি রে চাঁদনি, তাড়াতাড়ি কর, রানবি কোন চুম খামু কি? আপনি আমার বাড়িতে কে? মা, সন্তান তার মায়ের কাছে যাবো, তার মায়ের বাড়িতে যাবো, এই জন্য কি কোনো কিছুর দরকার হয়? তুমি আমার বলো। দেখেন ওই দিনও আপনারও কতবার করে কইলাম যে আমার কোনো পোলা টোলা নাই, আমার একটাই মাইয়া চাঁদনি। ওই যে চাঁদনি বোন আমার, এই দেখ তোর ভাই আয়া পড়ছে। কে আপনার বোন? আমি তো আপনার বোন না। মা, ওই দিন যে কথা বলছিলে এই সেই লোক? হ, এই লোকটাই। মা, তুমি একটা কথা আমারে কও তো, আমি কি এমন অন্যায় করছি যার জন্য আমার থেকে তোমরা এরকম আড়াল হয়ে রইছো, আমার আড়াল করে রাখছো? সত্যি করে কও, কি এমন হয়েছে? তুমি তো আমার মা। দেখেন যে এটা সত্যি ওইটাই তো কইতাছি, আমি আপনার মা না, আর আমার মেয়েও আপনার বোন না। মা, তুমি সত্যি করে কও যে আমি তোমার সন্তান না আর তুমি আমার মা না? কি হইলো মা, চুপ করে আছো কেন? আমি জানি মা, কোনো মা তার সন্তানের মাথায় হাত রেখা মিথ্যা কথা বলতে পারে না, আর সেজন্য তুমিও চুপ হয়ে গেছো। আচ্ছা মা, সত্যি করে আমারে বলবা তোমরা কেন আমার সাথে এত বড় অভিমান করছো? কেন আমারে তোমরা পরিচয় দিতে চাইতেছো না? আরে তুই কেমন পোলা যে এতটা বছর হয়ে গেল মা বোনের খুশটা বস্তু দিতে পারোস নাই? আমরা মা মেয়ে খাইয়া আছি না, না খাইয়া আছি, বাইসা আছি না মইরা গেছি, একটা দিনের জন্য 1 মিনিট ফোনে কথাও কইতে পারোস নাই। তাহলে তোর মতো পোলারে পরিচয় দিব কিসের জন্য? তোর মতো পোলা আমার লাগবো না। আমি আমি কত কষ্ট করে আমার মায়ের নিয়ে চলতেছি। আমার কষ্ট দেখে আমার মাইয়া মাসির বাড়ি কামে যায়, আমার মাইয়াটার উপর শগুনের মতো চোখ দেয়, সিরা সিরা খাইবার যায়। শেষ পর্যন্ত আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। চলো মা। এরা কারা? তুমি না আমারে বলছো 5 বছর আগে তারা মরে গেছে, তাহলে এরা কোত্থেকে গেল? কি হলো? উত্তর দাও। আমি জানি এই প্রশ্নের কোনো উত্তর তোমার কাছে নাই। কি ব্যাপার মুক্তা, তুমি কেন এরকম করলা? আমি যে তোমার 5 বছরের মধ্যে এতবার ফোন দিছি, আমি বলছি মায়ের সাথে আমি কথা বলবো, মায়ের সাথে কথা বলবো, তুমি নানান তাল বাহানা আমার সাথে করছো। মা এই বাড়িতে গেছে, মা ওই পাড়ায় গেছে, মা এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত, মা নামাজে বসছে। কি ব্যাপার, এগুলা কেন করছো আমার সাথে? আমি তোমার না বারবার বলছি মুক্তা, মায়ের সাথে আমার জরুরি কথা আছে, তার সাথে আমার জরুরি কথা থাকতে পারে। ভুল করে তো দাঁতের ভাষা দিয়ে একটাবারের জন্য বলো নাই আমি একটা অন্যায় করছি, আমি ভুল ক্রমে মারে বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছি। আরে বললেও তো হইতো, আর সেটা না কইরা তাদের উপরে এমন একটা নাম দিছো, সে মৃত, মইরা গেছে, তাও আবার 5 বছর আগে, আর আমারে দিয়া তুমি তার কবর জিয়ারত করাইছো। ইয়ে মানে? কিসের ইয়ে মানে? এই মানে হ্যাঁ, আমি যে 5-5টা বছর বিদেশে থাকলাম, এই যে হাড় ভাঙ্গা পরিশ্রম করলাম, কেন করছি? তোমাদের জন্যই তো করছি, তাই না? যাতে তোমরা ভালো খাইতে পারো, ভালো পড়তে পারো। আরে এই বিদেশে যাওয়ার পিছনে না বিশাল বড় একটা ইতিহাস আছে, আর সেই কারণটা হলো কি জানো? আমার জীবনটা ছিল যাযাবর একটা জীবন। আমি কোনো কাজ কাম করতাম না, খালে ডালে ঘুরে বেড়াইতাম। তারপরে যখন তোমার বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম, সেই সময় তো আগের মতো ঘুরে ফিরে খাইলে চলবো না। আমার একটা সংসার হয়েছে, তোমারে খাওয়াইতে হবো, পড়াইতে হবো, আমার একটা বাচ্চা হয়েছে, সেই চিন্তাটাও ছিল। তখন আমি সিদ্ধান্ত নিলাম ঢাকায় যে কোনো একটা কিছু করবো। আমি ঢাকা যাওয়ার সময় হঠাৎ করে দেখি রোডে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেইখানে নাইমা গিয়ে দেখি হুবহু একটা ছেলে আমার মতো দেখতে, সে মৃত্যু শয্যায়। সে আমার হাতটা ধরে বলল, ভাইজান আপনি তো দেখতে আমার মতোই, আমার আর দিন বেশিক্ষণ নাই, আমি বড়বারে চলে যাইতেছি, আপনি একটা কাজ করবেন, আমার একটা দুঃখিনী মা আছে আর একটা বোন আছে, আপনি তার পাশে দাঁড়াইলে আমি মইরাও শান্তি পাবো। আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমার তো যাযাবর জীবন, আমার টাকা পয়সার অনেক দরকার,
এই সুযোগটা আমি কাজে লাগাই, সেই সুযোগটা কাজে লাগাইয়া তার পাসপোর্ট ভিসায় আমি বিদেশে চলে যাই। 5-5টা বছর আমি বিদেশে থাকি। প্রত্যেকটা মুহূর্তে শুধু আমার মনে হয়েছে এই কথাটা আমি মায়ের কাছে কেমনে বলবো, শোনার পরে মায়ের কি অবস্থা হইব। কারণ ও মারার সময় আমার বই লাগেছিল আমি যে মারা গেছি কথা শুনলে আমার মা সাথে সাথে মরে যাব, সেজন্য আমি 5 বছরের মধ্যে কথাটা বলতে পারি নাই। আর সেই মানুষটার সাথে এরকম একটা অমানবিক আচরণ করতে তোমার কি বিবেকে একটুও বাঁধলো না? মা গো, তোমার পোলা সত্যি সত্যি ওদিন মরে গেছে, দেখতে আমার মতোই ছিল, সেজন্য তুমিও কিছু বুঝতে পারো নাই মা। আমি এই কথাটা তোমাকে অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু বলার সাহস পাই নাই। বললে যদি কোনো একটা অঘটন ঘটে যায়, এখন আমার কি করার ছিল মা, তুমি বলো। মা, ও মা, মা, তোমার কি হলো মা? মা, তুমি চিন্তা করো কেন মা? তোমার তো একটা সন্তান আছে, আমি আছি তোমার পিছনে, সারা জীবন থাকবো মা। ও মা, আমি তাড়াতাড়ি